যদি আপনার মনে হয় রাতের এই আকাশটাকে শুধুমাত্র আপনি গভীরভাবে দেখতে পারেন, তাহলে আপনি এর সাথে সাক্ষাৎ করুন। এটা হচ্ছে ডং বিটাল, মানে গোবরের পোকা, এবং এই প্রাণীটি রাতের আকাশ মিল্কি গ্যালাক্সিকে দেখতে পায়। পোকাটি মহাশূন্য নিয়ে এমন কাজ করে থাকে যেটা দেখে আপনি নিজেও অবাক হয়ে যাবেন। আমাদের মানুষের চোখ শুধুমাত্র ভিজুয়াল লাইটকে দেখতে পারে, কিন্তু অন্যান্য প্রাণী লাইটের কিছু এমন ভাগকে দেখতে পারে যেটা আমরা দেখতে পাই না। যার কারণে সমস্ত প্রাণীদের জন্য আমাদের দুনিয়া একদম আলাদা হয়ে থাকে। আমাদের জন্য এই দুনিয়া রঙিন, তো কিছু প্রাণী সাদা ও কালো রঙের দুনিয়াতে বসবাস করছে। তাহলে চলুন জানা যাক এই সমস্ত প্রাণীদের দৃষ্টিতে আমাদের দুনিয়া এবং ব্রহ্মাণ্ড কেমন দেখতে। বন্ধুরা, একজন অন্ধ ব্যক্তির জন্য এই পৃথিবী সম্পূর্ণ আলাদা হয়ে থাকে। তার জন্য রঙিন দুনিয়া এক্সিস্ট করে না। কিন্তু আপনার যদি মনে হয় আপনি সব কিছু দেখতে পারেন, তাহলে এটা আপনার ভুল ধারণা। কারণ আমরা সবাই লাইটের কিছু ভাগকেই দেখতে পাই, যেটাকে ভিজিবল লাইট বলা হয়ে থাকে। কিন্তু আমরা আলোর যেসব অংশকে দেখতে পাই না, সেই সব অংশে লুকিয়ে আছে আমাদের আরেক দুনিয়া। এবং আমাদের না দেখা এই দুনিয়াতে বসবাস করছে আমাদের কিছু প্রাণী, যেমন গরু, ছাগল, হাঁস, মুরগ, বিড়াল, কুকুর ইত্যাদি। তাহলে চলুন সর্বপ্রথমে আমরা কথা বলি বিড়ালকে নিয়ে। বিড়াল লাল এবং সবুজ রঙকে দেখতে পায় না। একটি বিড়াল ব্রাউন, হলুদ এবং নীল সেটে এই দুনিয়াকে দেখে। বিড়াল রাতের সময় আমাদের থেকে 6 গুণ বেশি দৃষ্টিতে দেখে, যার কারণে তারা কম আলোতেও যে কোনো বস্তুকে ডিটেক্ট করতে পারে। কিন্তু বিড়াল ইজি লাইটকেও দেখতে পারে, এবং যদি বিড়ালকে রাতের আকাশ দেখানো হয়, তাহলে সে আমাদের থেকে অধিক বেশি তারা দেখতে পাবে। এখন যদি আমরা সমুদ্র জীবের কথা বলি, তাহলে মাছ আমাদের মানুষের মতোই প্রায় সব ধরনের কালারকে দেখতে পায়। কিন্তু এদের মাঝে একটি এমনও মাছ আছে যেটা সম্পূর্ণ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটি দুনিয়াতে বসবাস করে। আর এটা কোনো সাধারণ মাছ নয়, এটা হচ্ছে সমুদ্রে থাকা সবথেকে ভয়ঙ্কর শিকারী শার্ক। শার্ক সব কিছু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখে। যদি শার্ক রাতের আকাশ দেখতে পায়, তাহলে সে এটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখবে। এখন যদি কথা বলি একটি ব্যাঙের, তাহলে সমস্ত ব্যাঙ দুনিয়াকে কিছুটা ব্লার ভার্জনে দেখে। আর ব্যাঙ সাধারণত ওই সমস্ত জিনিসগুলোকে দেখতে পারে যেগুলো নড়াচড়া বা মুভমেন্ট করে। যদি কোনো জিনিস স্থির থাকে, তাহলে ব্যাঙ সেটাকে দেখতে পায় না। এখন যদি ব্যাঙকে রাতের আকাশ দেখানো হয়, তাহলে সে রাতের আকাশকে খোলা দেখবে অথবা কিছু দেখতে পারবে না। তারপর চলে আসি সাপের কাছে। সাপের চোখ একটা থার্মাল গ্লাসের মতো, এটা শুধুমাত্র হিটকে ডিটেক্ট করতে পারে। এর জন্য সাপের দুনিয়া লাল, কমলা আর হলুদ রঙের হয়ে থাকে। এর মানে সাপ গরম জিনিসকে ডিটেক্ট করতে সক্ষম। যদি সাপের সামনে ঠান্ডা কোনো জিনিস হয়ে থাকে, তাহলে সাপ বুঝতেই পারবে না। এখন যদি সাপকে মহাকাশ দেখানো হয়, তাহলে সে কিছুই দেখতে পাবে না। এর মানে সাপের জন্য মহাবিশ্ব বলতে কিছুই নেই। এখন কথা বলা যাক একটি গিরগিটি। তাহলে গিরগিটি আমাদের মানুষের মতোই প্রায় সব ধরনের কালারকে দেখতে পারে, কিন্তু এর কাছে একটি আলাদা শক্তি আছে। একটি গিরগিটি তার চোখকে আলাদা আলাদাভাবে মুভমেন্ট করাতে পারে, এবং একই সাথে দুটি জিনিসের উপরে একসাথে ফোকাস করতে পারে। আর এই কারণেই গিরগিটি রাতের আকাশকে আমাদের মতোই দেখে, কিন্তু স্বাধীনভাবে আলাদা আলাদা স্টারকে 2 চোখের মাধ্যমে দেখতে পারবে। যদি আমরা পাখির কথা বলি, তাহলে কবুতরের কথা জেনে আপনি অবাক হয়ে যাবেন। একটি কবুতর অনেক দূর থেকে মাটিতে পড়ে থাকা একটি ছোট্ট বস্তুকেও দেখতে পারে, এবং কবুতর চলাফেরা করতে নেভিগেশনের জন্য পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ডের ব্যবহার করে থাকে। আর পাখিদের মধ্যে যে রাজা, সে হচ্ছে ঈগল। ঈগল পাখির দৃষ্টি ভীষণই তীক্ষ্ণ হয়ে থাকে। এই পাখি আমাদের মতো সব ধরনের কালারকে দেখতে পারে, একই সাথে সে ইজি লাইটকেও দেখতে পায়। ইউরেনের মধ্যে ইউরিয়া হয়, যেটা ইজি লাইটে ঝলমল করে। এর জন্য ভূমিতে ছুটে বেড়ানো একটি ইঁদুরের ইউরিনকে ডিটেক্ট করে এবং তাকে সহজেই ধরে ফেলে। একটি ঈগল 1.5 কিলোমিটার দূর পর্যন্ত ফোকাস করতে পারে। এখন আমরা যদি ডং বিটলের কাছে আসি, তাহলে এই প্রাণীটি প্রোনায়ান্সে লাইটকে ডিটেক্ট করতে পারে, এবং আমাদের গ্যালাক্সি মিল্কির সাহায্যে রাতে সে তার রাস্তার খোঁজ করে। এরা রাতের তারাকে গ্লোবের আকারে দেখে। এই প্রাণী ডিম লাইটকে ডিটেক্ট করতে পারে, এই কারণে এরা আমাদের গ্যালাক্সিকে এরকম দেখে। কিছু বিজ্ঞানী যখন এই প্রাণীটিকে নিয়ে রিসার্চ করে, তখন তারা এমনটাই পান যে মিল্কি ওয়ে গ্যালাক্সির লাইটকে ব্যবহার করে এই প্রাণীগুলো স্ট্রেট লাইনে যাচ্ছিল। মানে এইসব প্রাণী মিল্কির লাইটকে নেভিগেশন হিসাবে ব্যবহার করে। এখন যদি কথা বলি সবথেকে অধিক ভীষণের, তাহলে মাছের চোখ, যেটা হাজারো লেন্সে ভরা, যেটাকে ওমেট এরিয়াম বলে থাকে। এই প্রাণী ইজি লাইটকে দেখতে পারে, একই সাথে সে সমস্ত কিছুকে ভীষণই স্লো মোশনে দেখে, যার কারণে তার কাছে সময় প্রায় স্থির হয়ে যায়।
এবং আপনি যদি মাছির চোখে এই দুনিয়া দেখেন তাহলে আপনি সুপার পাওয়ার পেয়ে যাবেন। আপনি যদি এভিশন আর স্পিড পেয়ে যান তাহলে আপনাকে কেউ ধরতে পারবে না। তাহলে আপনি এখন বুঝতে পারছেন যে একটা মাছিকে ধরা কেন অতটা কঠিন হয়ে থাকে। আপনার কি মনে হয়, যদি আমরা আলাদা আলাদা প্রাণীর দৃষ্টিতে আমাদের এই দুনিয়াকে দেখার পর আপনার কি মনে হয় না যে আসলে বাস্তব কোনটা? আমরা যেটা দেখছি সেটা নাকি এই প্রাণীগুলো যেটা দেখছে সেগুলো? যদি আমরা সাপের চোখে এই দুনিয়া দেখতাম তাহলে আমাদের কাছে মহাশূন্য বলতে কিছুই থাকতো না, আর আমরা মহাবিশ্বের কথা বিশ্বাসই করতাম না, যেটা নিয়ে আজ আমরা এত গবেষণা করি। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, যদি আমরা সব ধরনের কালারকে দেখতে পাই এবং আমাদের ব্রেন সব ধরনের কালারের ফ্রিকোয়েন্সিকে ডিটেক্ট করতে পারতো, তাহলে আমরা কি দেখতে পারবো? জানা থাকলে কমেন্টে বলবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। তত পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অন্ধ ছায়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন যদি আপনি এরকম ভিডিও পছন্দ করেন।